জনাব আবুল হাশেম খান। বক্তব্য রাখছেন জনাব আবুল হাশেম খান। আজকে গাজীপুর জেলা জামাত কর্তৃক আয়োজিত এই মহান কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি ডক্টর জাহাঙ্গীর আলম এবং আজকে সবাই উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং বিশেষ অতিথি মিয়া গোলাম পরোয়ারের সাথে যিনি আসছেন নির্বাহী পরিষদ সদস্য আমাদের অঞ্চলের পরিচালক অধ্যাপক ইজ্জুদ্দৌলা এবং অন্যান্য নেতৃবৃন্দ সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি স্মরণ করছি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদেরকে আজকে স্মরণ করছি নতুন বাংলাদেশের রূপকার যারা শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে স্মরণ করছি এবং যারা আহত হয়ে এখনো চিকিৎসাধীন আছে তাদেরকে আমি স্মরণ করছি। আজকে এই অবস্থার জন্য যারা দায়ী তারা এই দেশকে অর্থনৈতিক ধ্বংস করে দিয়েছে, আইন শৃঙ্খলা ধ্বংস করে দিয়েছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংস থেকে উদ্ধার পাওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হলো যোগ্য খোদাবিধি নেতৃবৃন্দ এবং পরিচালক, দেশ পরিচালক, প্রিয় ভাইরা। সেজন্য জামাত ইসলামী বাংলাদেশ এমন একটা শাসন ব্যবস্থা কায়েম করতে চায় যাদের নেতৃত্বে যে দুর্নীতি, শোষণমুক্ত এবং সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য যোগ্য খোদাবিধি নেতৃত্ব দরকার। দেশবাসী ভাইরা, আমরা গাজীপুর জেলা থেকে সেরকম একটা নেতৃবৃন্দ উপহার দিতে চাই। এই নেতৃবৃন্দ আপনাদের সমর্থন নিয়ে এই দেশ থেকে তৈরি হতে পারে। সেজন্য আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের দায়িত্ব হলো আমাদের সকল লোকের কাছে এই খোদাবিধি সহ যুগ্ম নেতৃত্ব গড়ে তোলার জন্য তাদের কাছে পৌঁছে দেওয়া, তাদেরকে ইসলাম প্রতিষ্ঠানের আন্দোলনে যথাযথ ভূমিকা রাখার জন্য আমাদেরকে দাওয়াত পৌঁছে দেওয়া। সেই জন্য আজকে উপস্থিত হয়েছে তাদেরকে কোথায় কাজে দূর করে যোগ্য নেতৃত্ব করার জন্য লোকদের কাছে পৌঁছে যেতে হবে, দাওয়াত পৌঁছে দিতে হবে এবং আগামী দিনে আমাদের প্রত্যেকটা উপজেলায় 5টা সিটি এখানে যদি আমরা সেই লোক নেতৃত্ব দিতে পারি, নির্বাচিত হতে পারে সেই জন্য ভূমিকা রাখবেন। এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।